তোমাদের টেট সম্বন্ধিত বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে তোমাদের আপকামিং এসএলএসটি এবং এসএসসি নিয়েও কিছু বলবো। তো প্রথমে আসি টেট নিয়ে। টেটের যারা 2000 টেট পাস 2022 এরা কবে ইন্টারভিউ বসতে চলেছে সে বিষয় নিয়ে বলবো এবং কত পাস করে আছে সেটা বলবো। এবং 2023 যারা টেট পাস করবে তারা কি এই 22-এর সঙ্গে বসতে পারবে কিনা সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। আর এর সঙ্গে সঙ্গে এসএলএসটি নতুন নোটিফিকেশন আসবে কিনা বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন নতুন বের হবে কিনা সেটা বলছি। তো প্রথমেই আসে আমি টেট পাস মোট কতজন আছে, রেগুলার ডিএলএড এবং 14-17 সব মিলিয়ে 22 মিলিয়ে কত আছে। তো 22 মিলিয়ে আমরা দেখলাম যে ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে একটা পিডিএফ আউট করা হয়েছে। দেখানো হচ্ছে সেখানে প্রায় তোমার 50 থেকে 52,000 শুধুমাত্র টেট পাস 2022 আছে, তার মধ্যে কিছু হয়তো 17 পাস করে আছে। 14-17-22 মিলে ধরে নাও মোটামুটি 55,000-এর কাছাকাছি কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের সদিচ্ছা যা সেটার ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারছি 23কে সাথে করে নিয়ে কিন্তু তারা ইন্টারভিউ করার চেষ্টা করছে, কিন্তু সেটা করা কি ঠিক কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াকরণ শুরু হবে কিন্তু এই জানুয়ারি থেকে, ইন্টারভিউ প্রক্রিয়াকরণ শুরু হবে জানুয়ারি থেকে। আর এর সঙ্গে সঙ্গে এটা বলে রাখি ভ্যাকান্সি কী পরিমাণ দেবে। ভ্যাকান্সি কিন্তু তোমাদের খুব বেশি হলো ভ্যাকান্সি কিন্তু 20,000 থাকবে, 20,000-এর উপরে কিন্তু ভ্যাকান্সি দেবে না। আর এসএলএসটি বা এসএসসির নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনের বছর অর্থাৎ 25 সালের কিন্তু মার্চ এপ্রিলের দিকে আসতে পারে, কিন্তু এমনটা অনুমান করা যাচ্ছে বা তথ্য পেয়েছি আমরা যেটা।